যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেনস্থার শিকার হয়েছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিবিদরা। এ সময় ডিম ছুড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে। নাজেহাল করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। এই ঘটনায় একজনকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী এনসিপির নেতারা পৌঁছালে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা। আক্তার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করে তারা। সে সময় আক্তারের সামনেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোটেলে পৌঁছালে সেখানেও স্লোগান দেয় আওয়ামী লীগের কর্মীরা। এরপর হোটেল থেকে বেরিয়ে জোরালো কণ্ঠে পাল্টা স্লোগানে প্রতিবাদ জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, সন্ত্রাস করে বন্ধ করা যাবে না শেখ হাসিনার বিচার। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। প্রধান উপদেষ্টার আরেক সফর সঙ্গী জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডিম ছোড়ার মতো উগ্র আচরণ বাংলাদেশের জন্য লজ্জাজনক। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। তবে এমন পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দিচ্ছে। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সফররত বাংলাদেশিদের হেনস্থার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।